মৌখিক বায়নায় জমি কিনছেন, বড় ভুল করছেন না তো? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব মৌখিক বায়না আসলে কি, এটা আইনে কতটা বৈধ, আর আপনি যদি এমন ভুল করে থাকেন তাহলে এখন কি করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা বাস্তব সমাধানও দিব। আপনি কি কখনো শুধু কথার উপর ভরসা করে জমি কিনেছেন? বিক্রেতা বলেছে, ভাই আপনি টাকা দেন, পরে কাগজ করে দিব। আপনি বিশ্বাস করে টাকা দিয়ে দিয়েছেন। তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনি হয়তো এখনও বুঝতেই পারছেন না আপনি কত বড় ঝুঁকির মধ্যে আছেন। প্রথমে বুঝে নিব মৌখিক বায়না বলতে কি বোঝায়। সহজ ভাষায় বলতে গেলে, যখন একজন ক্রেতা ও বিক্রেতা শুধু মুখে কথা বলে জমি কেনা বেচার চুক্তি করে, কোনো লিখিত কাগজ ছাড়া, তখন তাকে বলে মৌখিক বায়না। ধরুন আপনি একটা জমি পছন্দ করলেন, বিক্রেতা বলল, এই জমি আমি আপনাকে 5 লাখ টাকায় দিব। আপনি বললেন ঠিক আছে, এবং আপনি কিছু টাকা আগাম দিলেন, কিন্তু কোনো কাগজ করলেন না। এটাই হচ্ছে মৌখিক বায়না। আইনে এটা বৈধ কিনা? এখন আসল প্রশ্ন, এটা কি আইনে বৈধ? আইনের দৃষ্টিতে মৌখিক চুক্তি পুরোপুরি অবৈধ না। মানে কিছু ক্ষেত্রে আদালত মৌখিক চুক্তি বিবেচনা করতে পারে, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। জমি কেনাবেচার ক্ষেত্রে লিখিত ও রেজিস্ট্রি করা দলিলই সবচেয়ে শক্ত প্রমাণ। মৌখিক বায়নার কোনো শক্ত প্রমাণ থাকে না। ধরুন আপনি বললেন আমি টাকা দিয়েছি, আর বিক্রেতা বলল আমি তো নেইনি। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন? কোনো কাগজ নেই, কোনো সাক্ষী নেই। তাহলে আপনি আইনের চোখে দুর্বল হয়ে যাবেন। তাই বাস্তবে মৌখিক বায়না থাকলেও আদালতে সেটা প্রমাণ করা খুবই কঠিন। সবচেয়ে বড় ঝুঁকি কি? এখন জানি সবচেয়ে বড় বিপদ কোথায়। বিক্রেতা একই জমি অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে, আপনার টাকা ফেরত নাও দিতে পারে। আপনি কোনো আইনি সুরক্ষা পাবেন না। একটা সত্যিকারের ঘটনা বলি। একজন ব্যক্তি 2 লাখ টাকা দিয়ে জমি মুখে বায়না করেছিল। পরে বিক্রেতা সেই জমি অন্য একজনের কাছে রেজিস্ট্রি করে দেয়। ফলাফলস্বরূপ যার কাছে দলিল আছে জমি তার, আর প্রথম ব্যক্তি শুধু টাকা হারিয়ে বসে থাকে। তাহলে এখন প্রশ্ন, কি করা উচিত? কখনোই শুধু মৌখিক বায়নায় জমি কিনবেন না। সবসময় লিখিত বায়নাপত্র করবেন। সম্ভব হলে নোটারি বা রেজিস্ট্রি করবেন, সাক্ষী রাখবেন, এবং পুরো টাকা দেওয়ার আগে দলিল অবশ্যই নিশ্চিত করবেন। শেষ কথা, জমি কেনা বেচা জীবনের বড় একটা সিদ্ধান্ত। এখানে আবেগ বা বিশ্বাস নয়, প্রয়োজন প্রমাণ ও আইনি নিরাপত্তা। কথার উপর জমি কিনবেন না, কাগজের উপর কিনুন। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না, কারণ এমন গুরুত্বপূর্ণ তথ্য না জানার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ।